আরজি করে সিআইএফ মোতায়েনের যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং আজ সিআইএফ মোতায়েনের খবর রয়েছে। এই মুহূর্তে সিআইএফ এর দল সেখানে উপস্থিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আদালতের নির্দেশ, আরজি করে নিরাপত্তায় সিআইএসএফ, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় সিআইএসএফ। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় সিআইএসএফ এবং হাসপাতালের বাইরে নিরাপত্তায় কলকাতা পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সিআইএসএফ পৌঁছে গেছে আরজি কর মেডিকেলে। আজ থেকে আরজি কর মেডিকেলের নিরাপত্তায় সিআইএসএফ, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে। আদালতের নির্দেশে আরজি করে নিরাপত্তায় সিআইএসএফ এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিআইএসএফ পৌঁছে গেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের বাইরে নিরাপত্তায় কলকাতা পুলিশ। আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন। আজ থেকে আরজি কর মেডিকেল কলেজে নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে। এই মুহূর্তে সিআইএফ পৌঁছে গেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ এবং হাসপাতালের বাইরে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজে নিরাপত্তা আধার সেনা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ, ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দেবে সিআইএসএফ এবং হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে কলকাতা পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সিআইএসএফ পৌঁছে গেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ থেকেই নিরাপত্তার দায়িত্বে থাকতে চলেছে সিআইএসএফ। আজ থেকে আরজি কর মেডিকেল কলেজে নিরাপত্তায় সিআইএসএফ, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ, ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দেবে সিআইএসএফ এবং হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজে নিরাপত্তা আধার সেনা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ, ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দেবে সিআইএসএফ, হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে কলকাতা পুলিশ। বিশাল সিআইএসএফ বাহিনী আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের ভেতরে দুই কোম্পানি সিআইএসএফ এবং হাসপাতালের বাইরে কলকাতা পুলিশ মোতায়েন করা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। কিভাবে সাজানো হবে আজ থেকে আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং সেই পরিকল্পনা রয়েছে। বুধবার রাতে আবার হাসপাতালে গিয়েছিলেন সিআইএসএফ এর কর্তারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তারা কোথায় কিভাবে কত কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। বুধবার রাতে তার ছক কষে নেওয়া হয়। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরজি করে আপাতত দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা রয়েছে এবং আরজি কর হাসপাতালের ভেতরে দুই কোম্পানি বাহিনী এবং হাসপাতালের বাইরে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। আপনাদের জানিয়ে রাখি, সাধারণত এক কোম্পানি বাহিনীতে 80 থেকে 120 জন কেন্দ্রীয় জওয়ান থাকে। তাদের মধ্যে সক্রিয় থাকেন 70 জন, বাকিরা অন্যান্য কাজে নিযুক্ত থাকেন। এই ক্ষেত্রে দুই কোম্পানি বাহিনী হাসপাতালে নিরাপত্তার জন্য পর্যাপ্ত বলে মনে করেছেন কর্তারা এবং আরজি করে থাকবেন এক সুপারিনটেন্ডেন্ট সহ প্রায় 150 জওয়ান। আদালতের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজে নিরাপত্তা আধার সেনা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ, ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেবে সিআইএসএফ, হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে কলকাতা পুলিশ।
সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তা আধা সেনা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় 2 কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে এবং ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেবে এই সিআইএসএফ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তায় 2 কোম্পানি সিআইএসএফ ভেতরে থাকবেন, তারা নিরাপত্তা দেবেন, মোতায়েন করা হবে তাদের। কি ছবি এখন সেখানে? একদমই, দেখো কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে বাসে করে সিআইএসএফ জওয়ান যারা তারা এই মুহূর্তে একাডেমিক বিল্ডিং এ সামনে এসছে, তারা বাসে করে পরপর নেমেছেন কিউ করে। এবং সকাল থেকে যেটা আমরা বলার চেষ্টা করছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে আরজিকর হাসপাতালের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে 2 কোম্পানি সিআইএসএফ এর জওয়ানরা। এবং সেই মতো ঠিক ঘড়ির কাঁটায় দেখা গেল যে 1:15 নাগাদ, 1:10 থেকে 15 মধ্যে বাসে করে তারা প্রত্যেকে এলেন এবং এসে এই মুহূর্তে আমি প্রথম সকালে যেটা বলেছিলাম যে 151 জনের মধ্যে একজন কমান্ডান্ট থাকবে। তার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু একাডেমিক বিল্ডিং এর সামনে তুমি দেখছো যে লাইন করে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন এবং একে একে একাডেমিক বিল্ডিং এ তারা ঢুকছেন। অর্থাৎ তাদের যে কমান্ড, অর্থাৎ তারা কোথায় যাবেন, কোথায় ডিপ্লয়মেন্ট তাদের হবে, কিভাবে কাজ করা হবে, কি কি নজর রাখবে, কোন শিফটে কতজন থাকবে, এই পুরো বিষয়টাই কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো। এবং এই মুহূর্তে প্রত্যেকে লাইন করে দাঁড়িয়েছিল, তারা একে একে দেখতে পাচ্ছ একাডেমিক যে বিল্ডিং, সেই বিল্ডিং এ তারা প্রবেশ করছেন। এবং আমরা যেটা খবর পেয়েছি সকাল থেকে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে 26টা পয়েন্ট, এই 26টা জায়গায় লোকেট করা হয়েছে যেখানে সিআইএসএফ এর এই জওয়ান তারা 3টে শিফটে কিন্তু কাজ করবে। এবং এই 26টা জায়গার মধ্যে একটি জায়গা থাকবে কুইক রেসপন্স টিম, এবং কুইক রেসপন্স টিমও কিন্তু 3টে শিফটে কাজ করবে। ফলত আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, গতকালই আমরা দেখেছিলাম যে একদম সিআইএসএফ এর যিনি ডিআইজি রয়েছেন তিনি এসেছিলেন এবং আসার পরে তিনি পুরো জায়গা রেকি করেছেন। ছাদ থেকে বিভিন্ন যে ফটোগ্রাফ, অর্থাৎ কোথায় কোথায় নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেটা তিনি দেখে আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। আজকে সকালবেলাও 2জন সিআইএসএফ এর জওয়ান তারা ফাইল নিয়ে আসেন এবং এই একাডেমিক বিল্ডিং যেখানে সিআইএসএফ এর জওয়ানরা এখন লাইন করে প্রবেশ করছেন সেখানে তারা আসেন, আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠক করেন। এবং এরপরেই আমরা দেখলাম যে 1:10-15 নাগাদ বাসে করে সিআইএসএফ এর যারা জওয়ান রয়েছে তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা দেখা যাচ্ছে যে আরজিকরে প্রবেশ করলেন সিআইএসএফ এর জওয়ানরা এবং নিরাপত্তার দায়িত্বে আজকে থেকে কলকাতা পুলিশ নয়, সিআইএসএফ এর জওয়ান আরজিকরের হাসপাতালের ভেতরে তারা থাকবেন। ল অ্যান্ড অর্ডার যেটা রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা হলে সেটা দেখবে কলকাতা পুলিশ, সেটা আরজিকর হাসপাতালের বাইরে। এবং সেই ছবি সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আরজিকর হাসপাতালে সিআইএসএফ এর যারা জওয়ান তারা এসছেন 151 জন, একজন থাকবেন কমান্ডান্ট, 150 জন, 2 কোম্পানি, 26টা পয়েন্ট লোকেট করা হয়েছে, একটা কুইক রেসপন্স টিম এবং প্রত্যেকে 3টে শিফটে কাজ করা হবে। শুধু তাই নয়, কুইক রেসপন্স টিম সেও 3টে শিফটে কাজ করবে এবং লেডিস হস্টেল, বয়েজ হস্টেল, আরজিকরের বিভিন্ন জায়গা, মেন বিল্ডিং এর বিভিন্ন জায়গা, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ডিপার্টমেন্ট, সব জায়গায় কিন্তু এই সিআইএসএফ এর যারা জওয়ান রয়েছেন তারা মোতায়েন থাকবেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্ট হয়ে যাবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একেবারে পৃথক, ঠিক কোন কোন জায়গায় বিশেষ করে সিআইএসএফ এর জওয়ানরা মোতায়েন থাকবে এই বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আরজিকরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। আমি আরেকবার একটু ছবি দেখাতে দেখাতে কথা বলবো। এই মুহূর্তে সব জওয়ান তারা ভিতরে প্রবেশ করে গিয়েছেন। মূলত লেডিস হস্টেল, বয়েজ হস্টেল, এছাড়া আরজিকরের মেন বিল্ডিং এর বিভিন্ন জায়গায়, সেটা গাইনি ডিপার্টমেন্ট রয়েছে, এমার্জেন্সি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই গুরুত্বপূর্ণ জায়গাতে সিআইএসএফ এর জওয়ানরা থাকবে এবং 3টে করে শিফটে কাজ হবে। কুইক রেসপন্স টিম এই 26টি জায়গার মধ্যে একটি জায়গায় কুইক রেসপন্স টিম থাকবে। সেই কুইক রেসপন্স টিমও যারা থাকবেন সেখানেও কিন্তু 3টে শিফটে কাজ হবে। ফলত 151 জন, একজন কমান্ডান্ট থাকবে এবং 2জন এসিপি পদমর্যাদার অফিসার যারা পুরো বিষয়টা দেখবেন, অর্থাৎ ডিপ্লয়মেন্ট কোথায় হবে। মোটামুটি আরজিকরের ভেতরে পুরোটাই ঘিরে ফেলা হবে নিরাপত্তার জন্য এবং প্রয়োজনে আরো ফোর্স বাড়ে কিনা সেদিকেই অবশ্যই নজর থাকবে। আর ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমি সকাল থেকে বলছি যে আরজিকরের বাইরে, সেইটা কিন্তু দেখবে কলকাতা পুলিশ, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারে যেমনটাই তুমিও জানালে এবং আমরা জানতে পেরেছি হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। সেই ছবিটা যদি একবার দেখাও, কলকাতা পুলিশ কিভাবে নিরাপত্তা দিচ্ছে আরজিকর হাসপাতালের ঠিক বাইরে।
দেখো আমি এখন একাডেমিক বিল্ডিং এর সামনে রয়েছি, এখান থেকে আরজি করের বাইরে যাওয়াটা এটা অনেকটা ডিস্টেন্স, এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কলকাতা পুলিশ যতক্ষণ নিরাপত্তার দায়িত্বে ছিল, যতক্ষণ না পর্যন্ত সিআইএসএফ হ্যান্ডওভার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কলকাতা পুলিশ থাকবে। ঠিক তুমি যেমনটা দেখো, কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা এখনো গেটের বাইরে, অর্থাৎ একাডেমির গেটের বিল্ডিং এর যে বাইরে সেখানে রয়েছে, ফলে তো সিআইএসএফ হ্যান্ডওভার নেওয়ার পরেই কিন্তু তারা তাদের যে জায়গা সেখান থেকে তারা বেরিয়ে যাবেন বলতে আরজি করের হাসপাতালের বাইরে যেখানে তাদের জায়গা রয়েছে। একেবারে সেটাই খবরে আমরা নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।